আইআরটিভি নিউজ বাংলার প্রতিদিনের আয়োজনে আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন জোড্ডা পূর্ব ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব বাবুল চৌধুরী, সাথে আছেন সাংগঠনিক সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান মুন্না। আগামী 20 সেপ্টেম্বর দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে তাদের মতামত জানব। আইআরটিভি নিউজ বাংলার সাথেই থাকুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আইআরটিভি নিউজ বাংলার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আগামী 20 তারিখ নাঙ্গলকোট উপজেলায় এক বিশাল দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠান হতে যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো জনাব বাবুল চৌধুরী সাহেবের সাথে। আসলে আমাদের সাথে যে অতিথিদের রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, জোড্ডা পূর্ব ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব বাবুল চৌধুরী সাহেবের থেকে আমি জানতে চাচ্ছি, আগামী যেই 20 তারিখে যে সম্মেলনটা হতে যাচ্ছে, এই দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আপনার থেকে আমরা জানতে চাচ্ছি আসলে এটার প্রস্তুতি কি, আমাদেরকে যদি একটু বলতেন। ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি আইআরটিভি নিউজকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নাঙ্গলকোট উপজেলার বিএনপি পরিবারের সকল নেতা কর্মী সমর্থক ভাইদেরকে। দীর্ঘ 23 বছর পরে নাঙ্গলকোট উপজেলার বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক ইতিহাসে এই সর্বপ্রথম অত্যন্ত প্রাঞ্জল, উৎসবমুখর এবং আনন্দ মুখর পরিবেশে এই সম্মেলন নাঙ্গলকোট উপজেলা বিএনপির এবং পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাঙ্গলকোট উপজেলা বিএনপির ইতিহাসে স্মরণীয় একটা অধ্যায় হয়ে থাকবে। কেননা ইতিপূর্বের কাগজের কমিটি, ড্রয়িং রুমের কমিটি, কমিউনিটি সেন্টারের কমিটি, কাগজের যে দলিলিক বা খতিয়ানের কথাবার্তা বলা হতো, সকল কিছুকে ভেঙে চলে আগামী 20 তারিখ নাঙ্গলকোট উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির যে সম্মেলন অনুষ্ঠিত যাচ্ছে, নাঙ্গলকোটের বিএনপি পরিবারের ইতিহাসে একটা স্মরণীয় অধ্যায় রচিত হবে এবং উৎসবমুখর প্রাঞ্জল পরিবেশে এই সম্মেলন হবে এবং এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনে বিএনপির রাজনীতির ইতিহাস রচিত হবে এবং সেখানে নতুন নেতৃত্ব তৈরি হবে, যে নেতৃত্বের মাধ্যমে নাঙ্গলকোটের মাটি মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে এই নাঙ্গলকোটের মাটি থেকে ধানের শীষ প্রতীক দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক প্রজেবের অহংকার তারেক জিয়াকে এই নাঙ্গলকোটবাসী বিএনপি পরিবার থেকে উপহার দেবে। এই সম্মেলনের মাধ্যমে তার কার্যক্রম শুরু হবে। চলে যাচ্ছে আমাদের আরেকটি অতিথির কাছে, জনাব মুস্তাফিজুর রহমান মুন্না ভাইয়ের কাছে। আমরা তার থেকে জানতে চাইবো, ভাই আপনার যে আগামী যে 20 তারিখ যে সম্মেলনটা হতে যাচ্ছে, আসলে আপনাদের লক্ষ্য কি, যদি আমাদেরকে একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আইআরটিভিকে। আগামী 20 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নাঙ্গলকোট থানা দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামিনের কাছে, কারণ নাঙ্গলকোটের মাটিতে জাকারিয়া তাহের সুমন সাহেবের এবং আশিকুর রহমান ওয়াসিম সাহেবের আগমনে নাঙ্গলকোট প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়ন সম্মেলনগুলো এত সুন্দরভাবে ওনারা পরিচালিত করছে এবং সুন্দরভাবে সম্মেলন আমরা সহযোগিতা করে উপহার দিয়েছি। নাঙ্গলকোটের মাটিতে এসে দেখছে জননেতা আলহাজ আব্দুল গফুর মিয়ার জনপ্রিয়তা কত শীর্ষে। ইতিমধ্যে জাকারিয়া তাহের সুমন সাহেব, ওয়াসিম এবং আবু ভাই সহ অনেক নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এসেছে, দেখেছে। সেই হিসাবে ওনারা আমাদের মাটি ও মানুষের নেতার প্রতি অনেক আন্তরিক এবং সাধুবাদ দেখাইছে। সেই উপলক্ষে আগামী 20 তারিখ সম্মেলন কিভাবে সফল হবে এবং সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে। 20 তারিখ আপনারা সবাই জনবল এবং বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমরা সাধুবাদ জানাচ্ছি জাকারিয়া তাহের সুমন সাহেবকে এবং ওয়াসিম আশিকুর রহমান ওয়াসিম ভাই বিপিকে, কারণ নাঙ্গলকোটে ওনারা যদি না আসতো তাহলে আবারও পকেট কমিটির আবির্ভাব হতো। আমরা বারবার নাঙ্গলকোট উপজেলার পক্ষ থেকে, ছাত্রদল, যুবদল, বিএনপির পক্ষ থেকে জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সুমন সাহেব নাঙ্গলকোট আসা মানে আমাদের গফুর ভাইয়ের ভাগ্য পরিবর্তন হওয়া, নাইলে আমাদের অবস্থা আগের মতোই হয়তো হইতে পারতো। আমরা এই জন্য জেলা কমিটিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।